আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাইয়ান। সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা বোটানি চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অণুজীব। তো আজকের লেকচারটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা হচ্ছে নতুন ইন্টার ফার্স্ট ইয়ার এবং যারা ইন্টার সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনে যারা হচ্ছে এবার দিবে, তাদের জন্য যথারীতি এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং হচ্ছে যেগুলো আমি বুঝাবো এগুলোর বাইরে সেগুলো হচ্ছে টুকিয়ে নেবে, যাতে করে ভবিষ্যতে অ্যাডমিশন এক্সাম দিতে গেলে ঝামেলা হয়। তো চলো শুরু করা যাক। তো আজকে যে চ্যাপ্টার নিয়ে পড়বো সেটা হচ্ছে অণুজীব বা মাইক্রো অর্গানিজম, যেটাকে আরও সুন্দর করে বলা হয় মাইক্রোবি। তো এই মাইক্রোবিগুলা দেখো, যেসব জীব খুবই ক্ষুদ্রাকার এবং হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাকে কি বলা হয়? অণুজীব বলা হয়। এটা কয়ের জন্য তেমন আসে না। আর আমরা জানি জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। তো এটা কয়ের জন্য আসতে পারে বা এমসিকিউতেও চলে আসতে পারে। এই অণুজীবের অন্তর্ভুক্ত কি কি থাকবে? আমাদের এই চ্যাপ্টার 4 এর মধ্যে 3টা অণুজীবের কথা বলা হয়েছে: ভাইরাস, ব্যাকটেরিয়া এবং হচ্ছে সেটা অণুজীব না, শেষেরটা সেটা হচ্ছে পরজীবী বা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তো 3টার জিনিসের কথা বলা হয়েছে কি কি? ভাইরাসের কথা বলা হয়েছে, ভাইরাসের কথা বলা হয়েছে, ভাইরাস। ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে, ব্যাকটেরিয়া। এবং হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া। এই 3টার হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের টপিক, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া। আজকে হচ্ছে আমরা ভাইরাস নিয়ে পড়ব। এগুলা বাদে আর কি কি অণুজীবের অন্তর্ভুক্ত থাকতে পারে? মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস। হ্যাঁ, এগুলাও হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত থাকতে পারে। এই 3টা এমসিকিউর জন্য পড়তে পারো: ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। এগুলো হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। আজকে আমরা বেসিক্যালি ভাইরাস নিয়ে পড়ব। ভাইরাসটা কি, ভাইরাস থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে, এগুলো হচ্ছে আমরা জানবো। আজকের লেকচারটা খুব ছোট হবে, তবুও হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা। এই ছোট্ট লেকচারের মধ্যে থেকে একটা দুটো এমসিকিউ মেডিকেলে চলে আসে। তো ভাইরাস জিনিসটা কি? ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টিকারী বস্তু। হ্যাঁ, এটা একটা কি বস্তু, এটা কোনো কি না, জীব না। ঠিক আছে, এটা জীব না, এটা কি একটা বস্তু। তো আমরা কি জানি জীবের মধ্যে কি থাকে? জীবের মধ্যে হচ্ছে লাইফ থাকে বা প্রাণ থাকে। তো যেহেতু এটা একটা বস্তু, এটার মধ্যে কোনো লাইফও থাকবে না। ঠিক আছে, ও তাহলে এটার মধ্যে কোনো লাইফ থাকবে না। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। তো ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ কি? বিষ। এমসিকিউর জন্য দেখতে পারো। তো ভাইরাসের আকার এতই ছোট যে এটা ইলেকট্রনিক, যেই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ, এটা সাহায্যে দেখতে হয়। ঠিক আছে, বা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। এটা হচ্ছে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র, এটা বা হচ্ছে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দেয়া কি দেখা যায় না। এটা দেখার জন্য কি লাগবে? আমাদের আলট্রা মাইক্রোস্কোপ বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউতে দেয়া দেয়। বলে যে বলে যে এই ভাইরাসটা দেখতে কোন ধরনের মাইক্রোস্কোপ দরকার? কোন ধরনের মাইক্রোস্কোপ দরকার? ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বা হচ্ছে কি আলট্রা মাইক্রোস্কোপ। এই দুইটা দরকার, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বা আমাদের আলট্রা মাইক্রোস্কোপ দরকার। এই দুইটা জানতে হবে। অর্থাৎ ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। এটা চাইলে তুমি কতে দেখতে পারো, যেহেতু কতে দেয় ভাইরাস কাকে বলে, তুমি এটা কতে দিতে পারো। তো ভাইরাস কি? রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। গেল। এখন আমরা কি জানি? যেমন সব বস্তুরই একটা হচ্ছে বাহিরের কি থাকে? আবরণ থাকে। ঠিক তেমনি ভাইরাসেরও কি থাকবে? আমাদের আবরণ থাকবে। ঠিক আছে, তো ভাইরাসটা কি দিয়ে গঠিত হয়? ভাইরাসে বেসিক্যালি কি থাকবে? প্রোটিন থাকবে এবং হচ্ছে আমাদের কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। ঠিক আছে, কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। তো ভাইরাস যেহেতু একটা জীব, ঠিক আছে, সরি, একটা জীব না, একটা জড় বস্তু। ধরো এটা একটা ভাইরাস, ধরো এটা একটা ভাইরাস, ভাইরাস একটা আঁকলাম। তো এইটার বাহিরে দিয়ে কি আবরণ থাকবে? বাহিরে দিয়া হচ্ছে ধরো একটা আবরণ থাকবে, এটা হচ্ছে প্রোটিন আবরণ। ঠিক আছে, এবং এই প্রোটিন আবরণের ভিতরেই কি থাকবে? এই প্রোটিন আবরণের ভিতরেই থাকবে হচ্ছে আমাদের কি? ডিএনএ বা হচ্ছে আরএনএ। ডিএনএ অথবা হচ্ছে আরএনএ। এই ডিএনএ, এই আরএনএর উপর ভিত্তি করে আমাদের কি ভাইরাস হয়? ডিএনএ ভাইরাস হয়, আরএনএ ভাইরাস হয়। যেসব ভাইরাসের অভ্যন্তরে ডিএনএ থাকবে সেগুলোকে কি বলা হয়? ডিএনএ ভাইরাস। আর যেগুলোর অভ্যন্তরে আরএনএ থাকবে সেগুলোকে কি বলা হয়? আরএনএ ভাইরাস। এগুলা হচ্ছে আমরা সামনের টপিকে পাবো। তো মুদ্রা কথা কি? ভাইরাসের দেহ প্রোটিন দ্বারা গঠিত এবং কি ভিতরে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। তো নিউক্লিক অ্যাসিড বলতে হচ্ছে আমরা কি বুঝি? ডিএনএ নয়তো আরএনএ। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দুটা দিয়া গঠিত। তো এই
জিনিসটা ভালো করে আত্মস্থ করতে লাগবে। এটার দেহে কি আছে, প্রোটিন আছে আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড আছে, ঠিক আছে। তো এটাও কতে দিতে পারো, যে কোনো একটা কতে দিবা, এটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে সুন্দর দেখায় বেশি। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। তো এটা কতে দিবা, তাইলে হচ্ছে ফুল মার্ক দিবে ওনারা। এখন আসো, যেই টার্মটা জানতে হবে সেটা হচ্ছে কি, ভাইরাসগুলা দেহের বাহিরে কি থাকে, আমাদের নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় বা হচ্ছে নিউট্রাল থাকে, নিউট্রাল থাকে, ঠিক আছে, নিউট্রাল থাকে। অর্থাৎ দেহের বাহিরে এটা কি থাকবে, নিউট্রাল থাকবে। আর যখন এটা আমাদের বডির মধ্যে ঢুকে যাবে, বডির মধ্যে ঢুকবে, ঠিক সেই মুহূর্তে এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে বা সক্রিয় হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য ভাইরাসকে কি বলা হয়, এই জন্য ভাইরাসকে কি বলা হয়, এই জন্য ভাইরাসকে আমাদের বাধ্যতামূলক পরজীবী বলা হয়। বাধ্যতা, আচ্ছা বাধ্যতামূলক, বাধ্যতা বানান ভুল হইছে বাধ্যতামূলক পরজীবী বলা হয়। কি বলা হয়, বাধ্যতামূলক পরজীবী। এইটা নি, এইটা নি, হ্যাঁ, বাধ্যতা, বাধ্যতামূলক পরজীবী, পরজীবী। বাধ্যতামূলক পরজীবী কেন বলা হচ্ছে, কারণ ভাইরাসটা টোটাল কাজ করে হচ্ছে নিউট্রাল বা নিষ্ক্রিয় হিসেবে। যখন বডির মধ্যে ঢুকে তখন তার ফাংশন শুরু হয়ে যায়। এই জন্য বাধ্যতামূলক পরজীবী লাগবে। অর্থাৎ এটা হচ্ছে হোস্ট ছাড়া এটা কাজ করতে পারে না, হোস্ট ছাড়া এটা কি করতে পারে না, কাজ করতে পারে না, ঠিক আছে। তো তো হচ্ছে কি বলছে এদিকে, তো এটা হচ্ছে গেল, এটা এদিকেই বলছে বাহিরে কি থাকবে, নিষ্ক্রিয় থাকবে, এবং হচ্ছে ভিতরে গেলে কি হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে, বুঝছো। এখন আসি আমরা ভাইরাসকে কেন কি বলা হয়, অণুজীব না বলে বস্তু বলা হয়। এটারে কি লেখা, অণুজীব বলে না, ডিরেক্ট বস্তু বলে, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত বললাম কি, অণুজীব, অণুজীব, এতক্ষণ অণুজীবের হচ্ছে আমরা সংজ্ঞা দেখছি। এখন হচ্ছে কেন ভাইরাসকে অণুজীব না বলে বস্তু বলা হয়, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি জীবদেহ কি দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত, অর্থাৎ সেল লাগবে। আমরা কি জানি, যে কোনো একটা হিউম্যান বডি বা যে কোনো একটা বডি যাদের প্রাণ আছে, তাদের বেজই হচ্ছে কি, তাদের বেজই হচ্ছে সেল, তাই না। তাদের বেস কি, তাদের হচ্ছে বেস হচ্ছে সেল। সেল থেকে দেন কি হবে, টিস্যু হবে, টিস্যু হবে, হ্যাঁ, টিস্যু হবে, টিস্যু থেকে হচ্ছে আমাদের হচ্ছে কি হবে, অর্গান হবে, হ্যাঁ, অর্গান হবে, অর্গান হবে, দেন অর্গান থেকে হচ্ছে অর্গান সিস্টেম হবে, অর্গান, SYSTEM সিস্টেম হবে। তো ভাইরাসের তো সেলই নাই, তাইলে ভাইরাস কি কোনো জীব না, এটা জীব না, এটা বস্তু, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলা হয়, অকোষীয় বলা হয়, ঠিক আছে। তাছাড়া জীব দেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে বলে এরা কি বাহিরে নিষ্ক্রিয় থাকে, আর ভিতরে আসলে কি সক্রিয় হয়ে যায়। এই জন্য ভাইরাসকে কি বলা হয়, বস্তু বলা হয়। তো এটা হচ্ছে খতে দিয়া দেয়, এই খটা ভালো করে জানতে হবে। তো তারপরে হচ্ছে কি, ভাইরাস কেন অকোষীয়, ঠিক আছে। কারণ কি, কারণ ভাইরাসে কোষ আবরণ, সাইটোপ্লাজম এবং কোষীয় অঙ্গাণুসমূহ, ভাইরাসের মধ্যে কোনো কি থাকে না, কোষ আবরণ থাকে না, ঠিক আছে, কোষ আবরণ থাকে না। আমরা কি জানি, আমরা জানি যে, আমরা একটা জিনিস জানি, সেটা কি, আমরা একটা জিনিস জানি যে প্রাণী দেহে, প্রাণী দেহ ও উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহে কি থাকবে, আমাদের হচ্ছে আবরণ থাকবে, হ্যাঁ, আবরণ থাকে, আবরণ থাকে। তো এটার মধ্যে কোনো কোষের আবরণই নাই, সাইটোপ্লাজম নাই, এবং সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, দেন হচ্ছে কি বলা হয়, তারপরে নিউক্লিয়াস, এসব কোনো কিছুই নাই। জাস্ট কি আছে, নিউক্লিয়ক অ্যাসিড আর হচ্ছে কি প্রোটিন আছে। এই জন্য ভাইরাসকে কি বলা হয়, অকোষীয় বলা হয়। এটাও ক্ষতে আসে। কেন বস্তু বলা হয়, কেন অকোষীয় বলা হয়। অকোষীয় কেন বলা হয়, কোনো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই, জাস্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আমাদের প্রোটিন আছে। আর কেন হচ্ছে বস্তু বলা হয়, কারণ হচ্ছে এটা নিজেই হচ্ছে অকোষীয়, এই জন্য কি বলা হয়, এটা হচ্ছে একটা বস্তু। তো আজকের লেকচার এইটুকুনি, কালকে ইনশাল্লাহ অন্য একটা, এটার ফার্দার যেই হচ্ছে পরবর্তী ক্লাস, সেদিকে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এই ইউটিউব চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ সবাইকে।